নারী যে কোনো পুরুষ যদি বিবাহিত হয়, শরীয়তের নিয়ম হলো কোমর পর্যন্ত মাটিতে পুঁতে শক্ত করে শরীরের অংশগুলোকে হাত পা বেঁধে শক্ত করে বেঁধে পাথর মারতে মারতে তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এটা হচ্ছে শরীয়তের শাস্তি। কিন্তু আজকাল এরকম অপরাধ ধরা পড়লে 2,000, 20,000, 50,000 টাকা দিয়ে মিটমাট করে ফেললো। এটা হচ্ছে দুনিয়ার নেতাদের বিচার, কিন্তু আল্লাহর বিচার কি হলো? হলো না। এটা জমা থাকলো। এখানে যদি 2 লক্ষ টাকাও দেয়, 2 কোটি টাকা দিয়েও মীমাংসায় যায়, কিন্তু পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই শাস্তির কাঠগড়ায় দাঁড় করাবেন এবং এই শাস্তি তার বাস্তবায়ন করাবেন, কোনো সন্দেহ নাই। 2 নম্বর যেই কথাটা বলেছিলাম, যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, মিথ্যুক শাসক, মিথ্যা কথা বলে বিচার করে। দেখেন হাদিসে আসছে, যাকে শাসক নিযুক্ত করা হলো, যাকে বিচারক নিযুক্ত করা হলো, বিশ্বনবী বলছেন যে তাকে বিনা শুরুতে যেন তাকে জবাই করা হলো। কথাটা ভালো করে বুঝবেন। বিনা শুরুতে জবাই করার মানে হলো, আপনি যদি একটা ধারালো ছুরি নিয়ে একটা পশু জবাই করতে যান, একটা ফোঁস দিবেন, পশু বুঝতেই পারবে না যে তাকে জবাই করা হলো। কথা বলেন ঠিক কি না? কোনো কষ্ট পাবে না। কিন্তু ছুরি ছাড়া যদি একটা পশুকে আপনি জবাই করতে যান, তাহলে কি করতে হবে? হয়তো বা ধারালো ছুরি যদি না হয়, তাহলে একটা ছুরিতে যখন আপনি ফোঁস দিবেন বা যখন আপনি দুমড়ে মুচড়ে মাথাটা পেঁচায়া ছিঁড়তে যাবেন, আপনারা বলুন তো পশুটার কষ্ট বেশি হবে না কম হবে? আরও বেশি হবে, দ্বিগুণ চৌগুণ শাস্তি তার বেশি হবে। তাহলে যারা বিচারক সাজে তাদেরকে উদাহরণ দিয়েছেন বিশ্বনবী এর সাথে, যে যাকে বিচারক মানা হলো, যাকে বিচারের দায়িত্ব দেওয়া হলো, তাকে যেন বিনা ছুরিতে জবাই করা হলো। যদি সে সঠিক বিচার করে তাহলে তার জন্য ডবল সওয়াব, আর যদি ব্যাঠিক বিচার করে, টাকা খেয়ে যদি বিচার ঘুরিয়ে ফেলে, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সাথে কথা বলবেন না। 3 নম্বর যার কথা বললাম সে হচ্ছে অহংকারী, যারা অহংকার করে কাপড় ঝরিয়ে পড়েন। এদের শাস্তি সেই আগের যুগ থেকে হয়ে আছে। আপনারা সবাই জানেন, আবু লাহাব এমন এক ব্যক্তি ছিল, অহংকারী ছিল নাকি নিরহংকার ছিল? অহংকারী ছিল। আল্লাহর নবীকে তারা ভাতিজাকে একটু পাত্তা দিত না, এত অহংকারী ছিল। এবং বানি ইসরায়েলের কথা আল্লাহর নবী বলেছেন, এই অহংকারী হওয়ার কারণে, অহংকার করে কাপড় পরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিনে যে জায়গায় ছিল ওই জায়গাতে তাকে ডেবে দিয়েছেন। সে আজও পর্যন্ত মাটির নিচে ডাবতেছে, কিয়ামত পর্যন্ত সে নিচে ডাবতেই থাকবে।